হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচিত্রা, আর আজকে আমি চলে এসেছি আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে। সো আজকের এই ভিডিওটাতে কিন্তু আমি আপনাদেরকে নিয়ে যাব বেনারসের কিছু ফেমাস টেম্পলে। মানে বেনারসে কিন্তু এই কাশী বিশ্বনাথ ছাড়াও আরও অনেক কিন্তু ফেমাস মন্দির রয়েছে, যেটার জন্য কিন্তু বেনারস খুবই 7:30 সময় বিখ্যাত। বেরোচ্ছি। সো এই মন্দিরগুলো কিন্তু আমাদের এখনও দর্শন করা হয়নি। সো আজকে কিন্তু আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম মন্দিরগুলো দর্শন করতে। যদিও আমাদের একটু বেরোতে লেটই হয়ে গিয়েছিল, আমরা এখন মোটামুটি 7:30 বাজে এখন বেরোচ্ছি, কারণ ওর আজকে আসতেও স্কুল থেকে একটু লেট হয়ে গিয়েছিল। ও খুবই টায়ার্ড। যাই হোক, এখন আমরা যাচ্ছি মানি মন্দিরের পাশে আরও অনেকগুলো মন্দির রয়েছে। তো আমরা প্রত্যেকটা ওখানে আশেপাশে 5টা মতো মন্দির রয়েছে, ওখানে দর্শন করবো। আর যে জায়গাটায় এই মন্দিরগুলো রয়েছে, এটা কিন্তু ওই গদলিয়া মার্কেটের দিকে না, এটা কিন্তু উল্টো দিকে যেতে হবে আপনাদেরকে। সো আমরা কিন্তু ওই দুর্গা কুণ্ড বলে একটা জায়গা রয়েছে, ওই জায়গাটাতেই কিন্তু মেন আপনাদের যেতে হবে বাকি মন্দিরগুলো দর্শন করার জন্য। মেন যে মন্দিরগুলো রয়েছে সেটা কিন্তু এই মানি মন্দির, তুলসী মানস মন্দির, ত্রিদেব মন্দির, দুর্গা মন্দির, বজরংবলির একটা মন্দির রয়েছে। সো এই মন্দিরগুলো কিন্তু খুবই ফেমাস এখানে। সো এখন আমরা আছি মানি মন্দিরে। এখানে কিন্তু অনেকগুলো শিবলিঙ্গ হচ্ছে একসাথে ভেতরে রাখা আছে। ভেতরে যদি ভিডিও করতে দেয় আমি অবশ্যই ভিডিও করব। আর আমি আগেই বললাম যে আমাদের কিন্তু বেরোতে একটু লেট হয়ে গিয়েছিলো। সো এখানে পৌঁছতে কিন্তু আমাদের কিন্তু 8টা মতো বেজে গিয়েছিলো। সো এই কারণে কিন্তু এই যে যদি আপনারা এই মন্দিরগুলো এই টাইমে এসে দর্শন করতে চান, এই 5টা মন্দির, প্রথমে কিন্তু চেষ্টা করবেন এই মানি মন্দিরেই চলে আসার। তারপর কিন্তু তুলসী মানস মন্দির যাবেন, কারণ এই দুটো মন্দির কিন্তু 8:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। তারপর কিন্তু ভেতরে ভিজিট করতে পারবেন না। সো এই ছিল, দেখুন ভেতরে কিন্তু ভিডিও করা যাচ্ছিলো, এই কারণে কিন্তু আমি একটু ভিডিও করেছিলাম। এটা কিন্তু এই মানি মন্দিরের ভেতরের যে সিনটা, সেটা মন্দিরটা এতটাই সুন্দর ছিল, আর ভেতরের যে পরিবেশটা সেটাও খুবই ভালো ছিল। এই যে দেখুন, এটা কিন্তু অন্নপূর্ণা দেবীর মূর্তি রাখা রয়েছে, সাথে কিন্তু কাশী বিশ্বনাথেরও মূর্তি ছিল ওখানে। মানে বলা হয় যে মা অন্নপূর্ণার থেকে কিন্তু কাশী বিশ্বনাথও কিন্তু ভিক্ষা নিয়েছিলেন। আর এই যে দেখুন, এখানে বজরংবলী, বাকি অনেক কিন্তু ঠাকুরের কিন্তু মূর্তি রাখা রয়েছে। আর এই যে দেখুন, এই ইউনিক জিনিসটা কিন্তু আমি আগে কখনো দেখিনি, এতগুলো শিবলিঙ্গ একসাথে। এখানে কিন্তু 108টা শিবলিঙ্গ একসাথে রাখা রয়েছে পুরো মন্দিরটার ভেতরে। আর জ্যোতির্লিঙ্গ রাখা রয়েছে, সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো একটু পরে। এই যে দেখুন, ভেতরে খুবই ভালো পরিবেশ ছিল। এই মন্দিরটা কিন্তু মাস্ট ভিজিট, মানে আপনারা কিন্তু একদমই মিস করবেন না বেনারস গেলে এটা ভিজিট করা। আমার খুব ইচ্ছে ছিল, আমি ভিডিওস দেখে গিয়েছিলাম। সো গিয়েই আমার খুব ইচ্ছে ছিল যে এই মন্দিরগুলো আমি প্রত্যেকটা দর্শন করব। আর থ্যাঙ্কফুলি আজকেও আমরা যেই টাইমে পৌঁছেছিলাম একটু পরেই কিন্তু এটা বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন কিন্তু আমরা দেখুন ভেতরে কিন্তু ভালোভাবে দর্শন করেছি, পুজোও দিয়েছি, আর খালিই ছিল। এই যে দেখুন, এখানে কিন্তু জ্যোতির্লিঙ্গগুলোও রাখা রয়েছে, 12টা জ্যোতির্লিঙ্গ কিন্তু ওখানে রাখা রয়েছে। বাস ওখান থেকে বেরিয়ে কিন্তু এখন আমরা চলে এসেছি তুলসী মানস মন্দির। আমরা কিন্তু একটা অটো বুক করে নিয়েছিলাম যে আমাদেরকে এই 5টা মন্দির কিন্তু ঘোরাবে। যেহেতু লেট হয়ে গিয়েছিলো, আমরা যদি একটা মন্দির থেকে বেরিয়ে আবার গাড়ি ধরে ওইভাবে যেতাম, তাহলে কিন্তু আমরা মন্দিরগুলো সবগুলো দর্শন করতে পারতাম না। সো এই হচ্ছে তুলসী মানস মন্দির। ভেতরে দেখুন, এই মন্দিরটাও কিন্তু আমার খুব ভালো লেগেছিলো, খুব শান্ত একটা জায়গা ছিল। অনেকে কিন্তু ওখানে বসেই ছিল, আর এই সময় তো একটু খালিও ছিল, তাই আরোই একটু কিন্তু ভালো লাগছিলো। তখন লাইটগুলো কিন্তু অফই হয়ে গিয়েছে মোটামুটি, কারণ অনেকটা লেটও হয়ে যাচ্ছিলো, আর তখন কিন্তু মন্দির জাস্ট বন্ধ হচ্ছিলো। এখন কিন্তু আমরা যাচ্ছি বজরংবলী মন্দিরে। আজকে যেহেতু মঙ্গলবার ছিল, আমার ইচ্ছে ছিল এখানে পুজো দেওয়ার। সো আমরা কিন্তু চলে এসেছি এই মন্দিরে পুজো দেওয়ার জন্য। এই বজরংবলী মন্দিরে কিন্তু ভেতরে কিন্তু ফোনটা অ্যালাউড ছিল না, এই কারণে আমরা ফোন নিয়ে যেতে পারিনি। সো আমি কিন্তু এমনি গিয়ে পুজো দিয়ে চলে এসেছি। এখানে কিন্তু অনেকটা সময় আমাদের লেগেছিলো, মোটামুটি কিন্তু 1 ঘন্টা মতো সময় কিন্তু আমাদের ওই বজরংবলী মন্দিরেই লেগেছিলো। প্রচুর ভিড় ছিল সেদিন। আর তারপর ওখান থেকে আমাদেরকে কিন্তু ওই যে অটোওয়ালা ছিল, ওই দাদা কিন্তু আমাদেরকে নিয়ে গেছিলো এই ত্রিদেব মন্দিরে। এই মন্দিরগুলো কিন্তু, এই ত্রিদেব মন্দির বলুন, বজরংবলী মন্দির, এগুলো কিন্তু আপনারা 10টা পর্যন্ত দর্শন করতে পারবেন। শুধুমাত্র এই তুলসী মানস মন্দির আর মানি মন্দিরটা কিন্তু আপনাদেরকে 8:30টার মধ্যে ভিজিট করতে হবে, তারপর কিন্তু আর পাবেন না। এরপর আমরা চলে গিয়েছিলাম, এখানে দুর্গা মন্দির ছিল, দুর্গা মন্দিরেও আমরা পুজো দিয়েছি। এটাও কিন্তু খুব সুন্দর লেগেছিলো আমার, ভেতরে পরিবেশটাও কিন্তু খুব দারুণ ছিল। সো এই 5টা মন্দির কিন্তু আপনারা অবশ্যই ভিজিট করবেন। বাস এরপর কিন্তু অটোওয়ালা আমাদেরকে ছেড়ে দিয়েছিল এই গদলিয়া মোড়ের সামনেই, আর তারপর কিন্তু আমরা ডিনার করে চলে যাচ্ছি। আর এখন আমরা যাচ্ছি বাড়ি, বলতে যাচ্ছিলাম 4 দিন ধরে যেখানে আছি মনে হচ্ছে বাড়িতেই। তো এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি।
এই ছিল আমাদের আজকের ভিডিওটা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, আমরা যেরকম এখানে অটো নিয়ে এই ৫টা মন্দির ঘুরেছিলাম, রেঞ্জটা কিন্তু খুব কমই ছিল। মাত্র ৪০০ টাকাতে কিন্তু অনেকটা সময় আমাদেরকে দিয়েছিল দাদা। আর কিন্তু প্রত্যেকটা মন্দিরের ডিটেলস ভালোভাবে আমাদেরকে বুঝিয়েছিল, আর কোথায় গেলে আগে দর্শন করতে পারবো এগুলোও কিন্তু উনি খুব ভালোভাবে গাইড করেছিল। আপনারাও কিন্তু এইভাবে বুক করে যেতে পারেন এই মন্দিরগুলোতে। আমি আবারও বলব, বেনারসে আসলে কিন্তু এই মন্দিরগুলো কিন্তু অবশ্যই 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 ভিজিট করবেন। ভীষণই ভালো লাগবে আপনাদের। আমারও কিন্তু ভীষণ ভালো লেগেছিলো। ভিডিও থেকে যতটা না বুঝতে পারবেন, সামনে থেকে সেটা উপভোগ করা আর ওই ফিলিংটা, ভেতরের যে অ্যাম্বিয়েন্সটা, সেটার কিন্তু উপভোগ করা আলাদাই একটা ব্যাপার। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।